হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে লাউয়ের খোসা ভাজা। লাউয়ের খোসা তো আমরা সাধারণত ফেলেই দিই, কিন্তু আমি আজ যেই রেসিপিতে বানাবো এইভাবে একবার বানিয়ে দেখবেন, এরপর থেকে আর ফেলার কথা ভাববেনই না। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে লাউয়ের খোসাটা দিয়ে দিয়েছি। এটাকে দেখুন আমি কিভাবে একদম ঝিরিঝিরি করে কেটেছি। যতটা ঝিরিঝিরিভাবে কাটা যায় এটা কিন্তু খেতে ততটাই ভালো লাগে। তো এখন আমি এই খোসাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে দিয়েছি সামান্য নুন, আর এর সাথে আমি দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়েছি পরিমাণ মতো জল। আর জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে, যাতে করে লাউয়ের খোসাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর জল আমাদেরকে ফেলে না দিতে হয়। জলটা এমনভাবে দিতে হবে যেন লাউয়ের খোসাটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আর জলটা থাকবে না, শুকনো হয়ে যাবে। তো সেই বুঝে জলটা দিতে হবে। তো এখানে আমি প্রায় ঢাকা দিয়ে রেখেছিলাম 4 থেকে 5 মিনিট, গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রেখে। তাতে করেই দেখুন লাউটার খোসাটা এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও অনেকটা শুকনো হয়ে গেছে। সামান্য একটু জল রয়ে গেছে, তো ওটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা আমি হাই করে আমি শুকনো করে নিচ্ছি। লাউয়ের খোসার যে জলটা ওটা কিন্তু আমরা ফেলবো না, এতে করে অনেক পুষ্টিগুণ আমরা যেটা পেয়ে থাকি লাউয়ের খোসা থেকে সেটা কিন্তু ওই জলের সাথে বেরিয়ে চলে যেতে পারে। সেই জন্য এমনভাবেই জলটা আমি দিয়েছি। এরপর আমি কড়াইটা একটু পরিষ্কার করে লাউয়ের খোসাটাকে তুলে রেখে এখন কড়াইতে আমি দিয়েছি কিছুটা সরষের তেল। তেলের মধ্যে দিয়েছি কিছুটা বিউলির ডালের বড়ি। এই বড়িগুলোকে আমি এখন ভালোভাবে ভেজে নেব। বেশ সুন্দর লালচে কালার আসা পর্যন্ত বড়িগুলোকে এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, আর এইভাবেই আমি কন্টিনিউ নাড়তে থাকবো। এতে করে বড়িগুলোর সব দিকটা ভালোভাবে লালচে করে ভাজা হয়ে যাবে। কোনো দিকটা কাঁচা বা কোনো দিকটা বেশি লাল এরকম হবে না, সব দিকটা সমানভাবে ভাজা হয়ে গেছে দেখুন। তো বড়িগুলোকে তো তুলে রাখলাম, যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, আর তার সাথে দিয়েছি অল্প একটু গোটা জিরে। এখন যে লাউটার খোসাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, ওই খোসাটাই এখন দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে এই খোসাটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবেই কন্টিনিউ নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ ধরে লাউয়ের খোসাটাকে ভালোভাবে ভেজে নেব। লাউয়ের খোসার মধ্যে অল্প স্বল্প যে জল রয়ে গেছিলো সেই জলটা যাতে ভালোভাবে শুকনো হয়ে যায়, আর লাউয়ের খোসাটা ভাজার পরে যাতে ঝুরঝুরে হয়ে যায়। গরম ভাতের সাথে খেতে কিন্তু এরকম ঝুরঝুরে খোসা ভাজা ভীষণই ভালো লাগে। তো দেখুন লাউয়ের খোসাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কুড়িয়ে রাখা নারকেল কোড়া দিয়ে দিলাম এর মধ্যে আমি বেশ কিছুটা। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং ভাজাটাও করে নেব। আর এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু নারকেলটাও ভাজা হয়ে যাবে অনেকটা, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে লাউয়ের খোসার মধ্যে নারকেল ভাজাটাও। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। একটু চিনি দিলে লাউয়ের খোসার টেস্টটা অনেকটা বেড়ে যায়, ভীষণই সুস্বাদু হয় লাউয়ের খোসাটা। তো চিনিটা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। এতে করে চিনিটা ভালোভাবে গলে গিয়ে সমস্ত লাউয়ের খোসার মধ্যে ভালোভাবে মিশে যাবে, তো টেস্টটা ভীষণই ভালো হবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব বড়ি, যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে একটু ভালোভাবে ভেঙে নিয়েছি। সেই ভেঙে রাখা বড়িগুলোকেই এখন লাউয়ের খোসাটার মধ্যে আমি দিয়ে দিলাম। তো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিলেই কিন্তু সুস্বাদু লাউয়ের খোসাটা একদমই রেডি হয়ে যাবে। লাউয়ের খোসা ভাজাটা বানিয়েছি আজকে আমি একদম নিরামিষভাবে। তো নিরামিষ দিনে ডালের সাথে যদি এইরকম একটা লাউয়ের খোসা ভাজা থেকে থাকে তাহলে কিন্তু আর কিছুর প্রয়োজনই হবে না। তো আমাদের লাউয়ের খোসা ভাজা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।